আচ্ছা, উপযোগিতা আমরা কি করেছি না, আগের দিন আমরা উপযোগিতার ধারণাগুলো জেনেছি, যে উপযোগিতা কাকে বলে, মোট উপযোগিতা কাকে বলে, প্রান্তিক উপযোগিতা কাকে বলে, তাদের সম্পর্ক কি, এগুলো এক এক করে জেনেছি। কিন্তু আজকে যে বিষয়টা আমরা জানব সেটা হচ্ছে কি না, আমরা এতদিন যে উপযোগিতার কথা আলোচনা করেছি সেইটা কি উপযোগিতা না, কার্ডিনাল ইউটিলিটি। কি ইউটিলিটি? কার্ডিনাল ইউটিলিটি। এই যে কার্ডিনাল ইউটিলিটির আবিষ্কর্তা ছিলেন বা প্রবর্তক ছিলেন অধ্যাপক মার্শাল। অধ্যাপক মার্শাল বলতে চেয়েছেন যে উপযোগিতাকে কি করা যায় না, পরিমাপ করা যায় বা উপযোগিতাকে আমরা মাপতে পারি। কিন্তু বাস্তবে উপযোগিতাকে কিন্তু আমরা মাপতে পারি না। আমরা কল্পনা করতে পারি উপযোগিতা মাপার, বাট বাস্তবে যখন আসবো তখন কিন্তু উপযোগিতাকে মাপা যায় না। কিন্তু তার আগে আমাকে জানতে হবে কার্ডিনাল ইউটিলিটি বিষয়টা কি। তোমাদের যেটা সিলেবাসে আছে, হোয়াট ইজ কার্ডিনাল ইউটিলিটি। না, অধ্যাপক মার্শাল বলতে চেয়েছেন আমরা যে ভোক্তার আচরণ তত্ত্বের কথা বলি বা ভোক্তার ভোগের সময় কেমন আচরণ করে সেটা নিয়ে আলোচনা করি, সেই আচরণ পরিমাপ করতে গিয়ে অধ্যাপক মার্শাল কার্ডিনাল নাম্বারের কথা বলেছেন। কি কার্ডিনাল নাম্বার না, তিনি বলতে চেয়েছেন যে উপযোগিতাকে আমরা সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারি এবং যে সংখ্যা দিয়ে পরিমাপ করি সেই সংখ্যাটাকেই আমরা কি বলবো, কার্ডিনাল নাম্বার। ওকে, আমরা যে সংখ্যা দিয়ে পরিমাপ করি সেটাকে বলি কার্ডিনাল নাম্বার। কি সংখ্যা আমরা জানতাম, কি দিয়ে পরিমাপ করছিলাম, টাকা দিয়ে, টাকার অঙ্কে। তাহলে টাকার অঙ্কেই দেখাতে চেয়েছে এবং টাকার কিটা কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম, টাকার কোনো দ্রব্যের প্রান্তিক উপযোগিতা আমরা স্থির ধরেছিলাম আর টাকা দিয়ে আমরা পরিমাপ করছিলাম। এইবার মার্শাল বলতে চেয়েছেন যে আমরা যে টাকা দিয়ে পরিমাপ করি সেইটা আসলে হচ্ছে যে কার্ডিনাল নাম্বার। এই যে কার্ডিনাল নাম্বার কি হচ্ছে না, আমরা যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি। অর্থাৎ আমরা কতটা উপযোগিতা পাচ্ছি সেটাকে যেমন যোগ করতেও পারতাম আবার বিয়োগ করতেও পারি। আর তিনি কয়েকটা বিষয় এই কার্ডিনাল ইউটিলিটি দেখাতে গিয়ে বলেছেন। তিনি বলেছিলেন বা এই কার্ডিনাল ইউটিলিটির তত্ত্ব তিনি যেটা দেখিয়েছেন, এই যে টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি, এই সবগুলোই কিন্তু একটা অনুমানের উপর দাঁড়িয়ে। অনুমান মানে কি, কিছু বিষয় আমি ধরে নিয়েছি, আমি ধরে নিলাম যে আজকে বৃষ্টি হবে, ধরে নিলাম। তাহলে আজকে বৃষ্টি হবে মানে আমি যদি কোনো কাজ রাখি তাহলে সেইটাকে হয়তো নাও যেতে পারে। ধরে নিচ্ছি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি নাও হতে পারে বা বৃষ্টি হবেই এমন কোনো গ্যারেন্টি নেই। সেই রকম এই কার্ডিনাল ইউটিলিটি তত্ত্বটা দেখাতে গিয়ে অধ্যাপক মার্শাল কয়েকটা অনুমান করেছিলেন। ফার্স্ট অনুমান কি ছিল না, উপযোগিতাকে আমরা পরিমাপ করতে পারি। বিভিন্ন উপযোগিতা স্তরকে আমরা কার্ডিনাল নাম্বার দিয়ে পরিমাপ করতে পারি এবং যেটাকে আমরা যোগ করতেও পারি আর বিয়োগ করতেও পারি। এক সেকেন্ড কি বলেছিল না, আমরা যত বেশি বেশি করে কোনো দ্রব্য ভোগ করি সেই দ্রব্যের ভোগ থেকে উপযোগিতা আস্তে আস্তে করে কমতে থাকে। তার মানে কি বলেছিলাম যে প্রান্তিক উপযোগিতা ক্রমহ্রাসমান, এটাও তিনি ধরে নিয়েছিলেন। আর কি ধরেছিলেন না, কোনো দ্রব্যের উপযোগিতা কেবলমাত্র সেই দ্রব্যের ভোগের উপর নির্ভর করে। যেমন আমি ভাত খাচ্ছি, ভাতের উপযোগিতা ভাতের উপরই নির্ভর করছে, অন্য কোনো দ্রব্যের উপর নির্ভর করে না। এইটা তিনি ধরেছিলেন। আর কি ধরেছিলেন না, আর তিনি ধরেছিলেন টাকার প্রান্তিক উপযোগিতা কনস্ট্যান্ট বা টাকার প্রান্তিক উপযোগিতা স্থির। অর্থাৎ আমি যদি 10 টাকা কোনো দ্রব্য কিনি তাহলে 10 টাকা সমান উপযোগিতাই পাবো। এই জন্য ধরে নিয়েছিল টাকার প্রান্তিক উপযোগিতা কনস্ট্যান্ট। এই বিষয়গুলো ধরে নিয়ে আর কি বলেছিল না, যে ক্রেতারা বাজারে আসছে তারা হচ্ছে রেশনাল কনজিউমার। রেশনাল মানে কি, রেশন আনতে যায়, রেশন ধরে যে না, যাদের প্রকৃত বিচার বুদ্ধি আছে, মানে দাম বাড়লে যে কম কিনবে, দাম কমলে যে বেশি কিনবে, এদেরকেই আমরা বলি কি রেশনাল কনজিউমার। ঠিক আছে, তাহলে এই কার্ডিনাল ইউটিলিটি যে তত্ত্ব, সেই তত্ত্বটা তাহলে কিসের উপর দাঁড়িয়েছে, কার্ডিনাল নাম্বারের ওপর। কিন্তু
এইখানে তিনি দুটো বিষয় দেখাতে চেয়েছেন এই কার্ডিনাল নাম্বার দিয়ে। একটা কি ইকুই মার্জিনাল ইউটিলিটি, কি বলছে ইকুই মার্জিনাল ইউটিলিটি, ওকে। আর একটা কি ইকুইলিব্রিয়াম ইউটিলিটি। এই দুটো বিষয় তিনি দেখানোর চেষ্টা করেছিলেন তার এই কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচে। ফার্স্ট কি ইকুইলিব্রিয়াম ইউটিলিটি, আর সেকেন্ড হচ্ছে ইকুই মার্জিনাল ইউটিলিটি। ইকুইলিব্রিয়াম ইউটিলিটিটা কি, যদিও তোমাদের সিলেবাসে নেই, তাও পরবর্তীকালে লাগবে, তাই আমি কনসেপ্টটা জাস্ট একটু বলে দিচ্ছি। এই ইকুইলিব্রিয়াম ইউটিলিটি কি দেখায়? মার্শাল বলতে চেয়েছেন আমরা যে দ্রব্যগুলো ভোগ করি সেই দ্রব্যগুলো থেকে কি পাই? উপযোগিতা পাই। আমরা যত বেশি ভোগ করি উপযোগিতা কি হয়? কমতে থাকে। তাহলে মার্জিনাল ইউটিলিটিটা দেখতে কেমন? এইরকম নিচের দিকে নেমে আসে এইরকমভাবে, তাই তো? তাহলে তিনি সেই তত্ত্বটাই অবতারণা করেছেন। ধরে নিচ্ছি টাকার প্রান্তিক উপযোগিতা কনস্ট্যান্ট, এটা ধরো 10 টাকা। 10 টাকা দিয়ে ধরো সে এইরকম একটা মার্জিনাল ইউটিলিটি পেয়েছে, ওকে। এটা ধরো এক্স দ্রব্য, তাই মার্জিনাল ইউটিলিটি অফ এক্স লিখেছি, আর এই দামটাকে লিখেছি পি, ঠিক আছে। তাহলে মার্শালের মতে তখনই ভারসাম্যে পৌঁছবে। ভারসাম্য মানে কি? সব থেকে ভালো অবস্থা। মানে মার্শাল দেখাতে চেয়েছেন একজন মানুষ সব থেকে ভালো উপযোগিতা বা সব থেকে হায়েস্ট লেভেলের উপযোগিতা কোনখানে পাবে, সেই লেভেলটা খোঁজাটাকেই আমরা বলবো কি ইকুইলিব্রিয়াম ইউটিলিটি লেভেল। সেটা কোথায়? দেখো এই রকম জায়গায় হয়েছে। এবার বলবে কেন স্যার? দেখো আমি 10 টাকা খরচ করেছি, এইখানে যদি আমি ভাবি এই এতটা দ্রব্য 1 ইউনিট ধরো খেয়েছি, তখন দেখো এইটা যদি 10 হয়, সে 10 টাকা থেকে বেশি উপযোগিতা পাচ্ছে। এবার তোমার মনে হবে যে স্যার 10 টাকার থেকে যে বেশি উপযোগিতা পাচ্ছে, তাহলে তো আমি ওইখানে খেয়েই বন্ধ করে দিতে পারবো। আমি যদি ধরে নেই সাপোজ সে 15 টাকার সমান উপযোগিতা পাচ্ছে 10 টাকা খরচ করে, এইবার যদি সে 2 ইউনিট খায়, উপযোগিতা দেখো একটু হলেও কমেছে। এটা ধরো 13 আর এটা ধরো 10, তাহলে দাম 10 টাকা দিচ্ছে, এখনও বেশি উপযোগিতা পাচ্ছে, তাহলে আরও ভোগ করব। দেখো 10 টাকা সমান পাচ্ছি আরও। এইখানে এসে দেখো দুজনেই 10 হয়ে গেছে। এইবার মার্শাল বলতে চাইছেন যে 1 ইউনিট খেলে সে 15, সব থেকে বেশি, ঠিক আছে, বাট 15 আর 13 যোগ করলে 28 হচ্ছে, 28 আর 12 যোগ করলে 40 হচ্ছে। তাহলে শুধু যদি এইখানে খেয়ে বন্ধ করে দেয়, তাহলে তার মোট উপযোগিতাটা সর্বাধিক হলো না, উপযোগিতা সর্বাধিক হলো না। তাহলে মার্শাল দেখাতে চেয়েছেন সেই জায়গায় সব থেকে বেশি উপযোগিতা পাবে যেখানে মার্জিনাল ইউটিলিটি অফ এক্স বাই px ইকুয়াল টু 1। আমি 10 টাকা খরচ করছি, যে জায়গায় এসে 10 টাকার সমান উপযোগিতা হয়ে যাবে, অর্থাৎ এইটা কনস্ট্যান্ট হয়ে যাবে, সেটাই হবে মার্শালের মতো ইকুইলিব্রিয়াম লেভেল। দেখো আমরা এখানে 1 ইউনিট খেয়েছি, 15 একক, 10 টাকা খরচ করে 15 একক উপযোগিতা পেয়েছি মার্শালের মতো। দুটো দ্রব্য ভোগ করেছি, 13 ইউনিট পেয়েছি। তাহলে দেখো আমি যদি 15, 13 মানে এই পুরো পার্টটাকে যোগ করি, নিশ্চয়ই 15 থেকে বেশি। 15, 13, 12, 10, তাহলে 15, 13, 28, 28, 12, 40, 40, 10, 50। তাহলে এইখানে এসে যদি দাঁড়াই বা এইখানে যেখানে দামের সঙ্গে প্রান্তিক উপযোগিতা সমান হচ্ছে, সেইখানেই কিন্তু উপযোগিতা হাইস্ট লেভেলে পৌঁছবে। তাহলে মার্শাল সেইভাবে বলেছেন MUX বাই PX ইকুয়াল টু 1 যেখানে হবে, কারণ আমরা আগেই ধরেছি টাকার প্রান্তিক উপযোগিতা স্থির। 1 টাকা আমি কোনো দ্রব্যে খরচ করলে 1 টাকা সমান উপযোগিতা পেলেই খরচা করব, তার থেকে কম পেলে নিশ্চয়ই করব না, কিন্তু তার থেকে বেশি পেলে করব। দেখো আমি বেশি পেয়েছি, করেছি, এখনও কিন্তু আমার হাইয়েস্ট লেভেলে আছে। দ্বিতীয় লেভেল করেছি, একটু কমেছে, কিন্তু এখনও 10-এর থেকে বেশি আছে। তৃতীয় লেভেল করেছি, এখনও 10-এর থেকে বেশি আছে। চতুর্থ লেভেলে এসে দেখো দুজনের সমান হচ্ছে। অর্থাৎ মার্শালের মতে MUX ইকুয়াল টু PX যেখানেই হবে সেখানেই সর্বাধিক কি পাবে? ইউটিলিটি। হাইস্ট লেভেল ইউটিলিটি পেতে গেলে মার্শালের যে তত্ত্ব সেখানে বলছে MUX সমান PX হতে হবে। এবার মার্শাল দেখাতে চেয়েছেন তাহলে
ইকুইলিব্রিয়াম ইউটিলিটি আমরা পেয়ে গেলাম। সূত্রটা কি? mu x বাই পি এক্স ইকুয়াল টু 1। এটা ইকুইলিব্রিয়াম লেভেলে পৌঁছানোর সূত্র। এইবার বলছে ইকুই মার্জিনাল ইউটিলিটি। বলছে তুমি তো একটা দ্রব্য দিয়ে দেখিয়ে দিলে, এটা ধরো এক্স দ্রব্য, তার দাম করেছো, এটা দেখিয়ে দিলে, কিন্তু ধরা যাক দুটো দ্রব্য আছে এক্স আর ওয়াই, তাহলে সেখানে কি তুমি ইউটিলিটি দেখাতে পারবে না? বলছে হ্যাঁ, সেখানেও দেখাতে পারবো। কীরকম না, ইকুই মার্জিনাল ইউটিলিটি সূত্র হচ্ছে mu x বাই পি এক্স সমান mu y বাই পি ওয়াই ইকুয়াল টু 1। এবার বললো কেন স্যার, এই ব্যাপারটা কি একটু বল। না, ধরো আমি এক্স আর ওয়াই দুটো দ্রব্য আছে, এক্স দ্রব্যের দাম ধরো ইউনিট পিছু 10 টাকা, 1 ইউনিটের দাম, আর ওয়াই দ্রব্যের দাম ধরো 15 টাকা। তাহলে পি এক্স কত? 10, পি ওয়াই কত? 15। এইবার সে দ্রব্য ভোগ করছে, ধরা যাক এখানে ধরো 2 ইউনিট উপযোগিতা পাচ্ছে, এখানে 4 ইউনিট আছে, 6 ইউনিট এরকম করে আছে। তাহলে ধরো 5 টাকা খরচ করছে, 7 টাকা খরচ করছে, 9 টাকা খরচা করছে, 10 টাকা খরচা করছে। তাহলে দেখো মার্শালের তত্ত্বে কি না, এই 10-এর সঙ্গে দাম যেটা দিচ্ছে তার সঙ্গে যেখানে সমান হবে সেখানে ইকুইলিব্রিয়াম পাবে। ধরা যাক সেটা 4 ইউনিটে গিয়ে 10 টাকার সমান উপযোগিতা পাচ্ছে। এক্স দ্রব্যটা 4 ইউনিট ভোগ করছে, ধরো 1 ইউনিটে 5 ছিল, 2, 3, 4, এইখানে এসে কার সঙ্গে সমান হয়েছে? 10-এর সঙ্গে। এমন হতে পারে যে ওয়াই দ্রব্যটা 6 ইউনিটে গিয়ে সমান হতে পারে। ভালো করে বোঝো যে আমার mu x বাই পি এক্স এখানে ধরো হয়ে গেছে, কিন্তু mu y বাই পি ওয়াই যে এই দামেই হবে তার মানে নেই। ধরা যাক সেখানে হচ্ছে যে 12 টাকা দাম চলছে, তাহলে যেখানে 12 টাকার সমান উপযোগিতা যে ইউনিটে এসে হবে সেখানেই সমান হবে। এই কারণে বলছে মার্শালের মতে ইকুই মার্জিনাল ইউটিলিটি দুটো দ্রব্যের ক্ষেত্রে mu x বাই পি এক্স সমান mu y বাই পি ওয়াই সমান 1 যেখানে হবে সেটাই হবে মার্শালের মতে ইকুই মার্জিনাল ইউটিলিটি। ক্লিয়ার? দুটো তত্ত্ব, এই তত্ত্বগুলো তোমাদের অত ডিপলি পড়তে হবে না, শুধু জেনে রাখবে ইকুইলিব্রিয়াম মার্শালের মতে কোথায় হচ্ছে না, যেখানে mu x সমান পি এক্স হচ্ছে। কেন না, এখানে বেশি উপযোগিতা পাচ্ছে, কম দাম দিচ্ছে। এখনো পর্যন্ত বেশি উপযোগিতা আছে, কম দাম আছে, এখনো পর্যন্ত বেশি উপযোগিতা আছে, কম দাম আছে, কিন্তু এইখানে দেখো যতটা উপযোগিতা পাচ্ছে ততটাই দাম দিচ্ছে। তাহলে এইগুলো যোগ করে করে তার উপযোগিতা দেখবো, এইখানেই হায়েস্ট হবে। এর নিচে গেলে দেখো 10 টাকা দিচ্ছে, 8 টাকার সমান উপযোগিতা পাচ্ছে, তাহলে আমার লস হয়ে যাবে। তাহলে আমার লক্ষ্য কি, আমি সব থেকে হায়েস্ট লেভেলের উপযোগিতায় পৌঁছাবো। মার্শাল দেখিয়েছেন একমাত্র এই জায়গায় হায়েস্ট লেভেলের উপযোগিতা হবে। আবার ইকুই মার্জিনাল ইউটিলিটি দুটো দ্রব্য যদি থাকে তার ক্ষেত্রে mu x বাই পি এক্স সমান mu y বাই পি ওয়াই সমান 1 যেখানে হবে সেটাই হবে ইকুই মার্জিনাল ইউটিলিটির লেভেল। অর্থাৎ দুটো দ্রব্য দিয়ে যদি আমি হায়েস্ট লেভেলের ইকুইলিব্রিয়ামে পৌঁছতে চাই, মার্শাল দেখিয়েছেন mu x বাই পি এক্স সমান mu y বাই পি ওয়াই সমান 1 যেখানে হবে সেটাই হবে ইকুই মার্জিনাল ইউটিলিটির লেভেল। অর্থাৎ দুটো দ্রব্যের ক্ষেত্রে হায়েস্ট লেভেলের ভারসাম্যের জায়গা। ওকে? না, এটা ছবি তুমি করতে পারো, এইরকমভাবে একটা ছবি করে দিতে পারো। ধরো এই জায়গায় দুজনের মধ্যে